সামনে যে বুট আসতেছে এই বুটে যেন আমরা বিবেক খাটাইয়া সঠিক যোগ্য মানুষটাকে আমরা নেতৃত্বের আসনে বসাই। এতে আমরা নিজেও ন্যায় বিচার পাবো, সমাজ ন্যায় বিচার পাবে, সমাজটা শান্তির হবে। কারণ রাজ্য নষ্ট হয় রাজার দোষে। বিশেষ করে যারা 500 টাকা 1000 টাকা নিবেন বুটের জন্য, এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? হারাম। এই জন্য হারাম যেন না খাই। হারাম যদি আমি খাই, আমার বডিটা মানুষ তৈরি হয় কি দিয়া? মানুষ তৈরি হয় নুতফা দিয়া, বীর্য। এই নুতফাটা কিসের থেকে তৈরি হয়? রক্ত থেকে। রক্তটা কিসের থেকে তৈরি হয়? খাবার থেকে। খাবারটা কিসের থেকে তৈরি হয়? মাটি থেকে। ঠিকই না? এখন খাবারটা আমরা কিনে আনি কই থেকে? মাটির খাবার বাজার থেকে। কি দিয়ে আনি? টাকা দিয়া। এখন আমি বুটের জন্য আমি তোমাকে তোমার মার্কায় বুট দিব, কিন নিলাম 1000 টাকা। রহিমুল্লাহ আইসেন মোটর সাইকেল লইয়া লইলেন 1000, তোমারে দিব। আরো জন লইয়াছেন বাস মার্কা, বলে তোমারেও দিব, নাও 1000। এক রাত্রিতে আপনি 5 মার্কার কাছ থেকে 5000 টাকা নিলেন, 5 জনকে আপনি দিবেন বলে ওয়াদা করলেন। এখন দিবেন কয়টা বুট গিয়া? 5টা দিতে পারবেন? একটা। তাহলে 60 জনকে যে দিলেন না, ওয়াদার খেলাফ হইল। তো ওয়াদার খেলাফ করা এটা ভালো মানুষের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। মুনাফিকি করে যে টাকাটা নিলেন, এটা হালাল না হারাম? হারাম। টাকা নিলেন হারাম। এই হারাম টাকা দিয়ে বাজার থেকে যখন মাছ কিনবেন, তরকারি কিনবেন, হালাল না হারাম? হারাম। এখন হারাম খাবার যখন বাড়িতে নিয়ে রান্না করে খাইলেন, রক্ত হইল, হালাল না হারাম? হারাম। এই রক্ত হারাম। এই রক্ত থেকে যখন নুতফা সৃষ্টি হইল, নুতফাটা হালাল না হারাম? হারাম। এই নুতফা থেকে যখন সন্তান বের হবে, হালাল না হারাম? হারামজাদা বের হইল, হারামজাদা। নাউজুবিল্লাহ। এই হারামজাদার সিলসিলা কিয়ামত পর্যন্ত রেখে গেলেন এক বাজারের লাগি। ঠিক না? তো আমরা বিয়ের সাথে করে ফেলে বলি, বা আমার বংশ সেরা গত্তি জ্বালাইবার লাগি বা আসলে না, ফুড়ি হইলে বেটেরির তালাক পর্যন্ত দিলায়, ফুয়া খেলে হয় না। নাউজুবিল্লাহ। অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে কেন বলে আমার বংশ সিলসিলা রাখতো। এখন যদি হারাম খাইয়া বংশর সিলসিলা রাখিয়ে যায় হালাল হারাম জাদা তৈয়া, তাহলে লাভ হইব? খবরে কি আর লাভ হবে? এই জন্য হাজিরিন, তাহলে আমরা অন্তত পক্ষে বিবেকটাকে আমরা খাটাইয়া একজন মানুষকে দিব, যার মাধ্যমে দেশ এবং জাতির ফায়দা হয়। আমার একার ফায়দার চিন্তা করবো না, দেশ এবং জাতির যেন ফায়দা হয়। এই দৃষ্টিতে যেন আমরা আগামীতে একজন ভালো মানুষ নির্বাচন করি।